হালকা ঝোল রেখেছি মাখা। রোববার দিন মিষ্টির বাবা বাজার নিয়ে হাজির। সকালের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু বাজারে এনেছে বা কী বাজার এনেছে সেগুলো আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। রোববারের মেনুতে কাঁকড়া ছিল, সেটা মানে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভিডিওটা লং হয়ে যাবে বলে। তাই আজকে শুধু কাঁকড়ার রেসিপিটাই শেয়ার করব। কাঁকড়া মিষ্টির বাবা নিয়ে এসছে, খুব পছন্দ ওর আর মিষ্টির, আমারও পছন্দ। এটা হচ্ছে নদী বা জানি না ড্যাম, এখানে ড্যামগুলো থাকে, ওখান থেকে পাওয়া গেছে। আর বেশ ভালো ছিল, কিন্তু 1 কেজির উপরেই ছিল। এটা মোরলা মাছ, আর 1 কেজির উপরে প্রায় 700 টাকা নিয়েছে। কাঁকড়াটাকে বেশ ভালো করে মানে কেটেই নিয়ে এসছে। আমি সর্ষে তেলে একটু নুন আর হলুদ দিয়ে কাঁকড়াটা বেশ ভালো করে ভেজে নেব। আর যদি ফাটে ওই জন্য একটু ঢেকে দিলাম, ভয় লাগে, অনেক সময় এর দাঁড়গুলো ফেটে ওঠে। এবার নুন হলুদ দিয়ে বেশ ভালো করে আগে এটাকে লাল করে ভেজে নেব। অনেকে সেদ্ধ করে করে, কিন্তু আমি ওরকম করে করি না, আমার ভালো লাগে না। কিন্তু ভেজে করলে একটা আলাদাই টেস্ট পাওয়া যায়। আর দাঁড়গুলোকে একটু শিলনোড়া দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হলো না, কিন্তু একটু ফাটিয়ে নিলে খাওয়ার সময় একটু সুবিধা হয়। ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আর একটু সর্ষে তেল দেব, আর গোটা জিরে, গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ঙে দিলাম। এবার বেশ ফোড়নটা থেকে গন্ধ ছাড়লে তখন একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হবে। তারপর আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা দেব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করব, আর একটা টমেটোও দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে দিইনি, যেহেতু দরকার নেই, এমনিতেই গ্রেভি গ্রেভি হয়ে যাবে। আর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঘরোয়া যা যা মশলা আছে দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়োও দিলাম। তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কিন্তু মিষ্টি খাবে বলে একটু কম পরিমাণেই ঝাল দিলাম। আর এবার মশলাটার সঙ্গে ভালো করে কষাতে হবে, একটু ভালো করে নাড়াচাড়া করে যাতে মশলাটা একটু ঢুকে যায়। নুন পরিমাণ মতন আরেকটু দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা 2টো দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে কষাতে হবে। কষানোর পর হালকা করে গরম জল দিয়ে দেব, বেশি দেব না, একদম গা মাখা গা মাখা থাকবে। আর এই রেসিপিটা না মানে খুব সুন্দর লাগে খেতে, দারুণ হয়েছিল খেতে। গরম মশলা ফোড়ন দিয়েছি তো, একদম গন্ধটা পুরো রান্নাঘরে ছড়িয়ে গেছে। যাই হোক, আপনারা কিভাবে কাঁকড়া বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুটে উঠেছে, বেশ ঢেকে দিয়েছিলাম, হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে দিলাম। অসাধারণ হয়েছিল খেতে, একদম কাঁকড়াটা গা মাখা হয়েছিল, কষা কষা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।